দানবীর কর্ণ স্বর্গের খাবার কেন খেতে পাননি, আর বাবা মায়ের মৃত্যুর পর অনুষ্ঠান করে লোকজন খাওয়ানোর আসল কারণ কি জেনে রাখুন। মহাভারতের যুদ্ধের সময় যখন দানবীর কর্ণ মারা গেলেন, তখন তাকে সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া হলো, কারণ তিনি জীবনে প্রচুর দান করেছিলেন। স্বর্গে পৌঁছে কর্ণ অবাক হয়ে গেলেন, কারণ চারিদিকে দেখছে শুধু সোনা জহরাত আর হিরে ছাড়া কিচ্ছু নেই। কিছুক্ষণ পর কর্ণের খুব খিদে পেল। তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে গিয়ে বললেন, প্রভু, চারিদিকে দেখছি এত ঐশ্বর্য, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য খাবার কোথায়? ইন্দ্র হাসলেন এবং বললেন, কর্ণ, তুমি জীবনে যা দান করেছ সেটাই তুমি এখানে দেখতে পাচ্ছ। তুমি সোনা, পোশাক আর ধনসম্পদ দান করেছ, তাই এইসব পেয়েছ। কিন্তু তুমি তো কখনো কাউকে অন্ন বা ভাত দান করনি, তাই স্বর্গে তোমার জন্য কোনো খাবার নেই। দানবীর কর্ণ সব শুনে বুঝলেন যে তার দান করার পদ্ধতিতে ভুল ছিল। তিনি আসল জিনিস অর্থাৎ খাবার দান করেননি। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে 14 দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুমতি চাইলেন, এবং এই 14 দিনে তিনি শুধুমাত্র গরিব দুঃখীদের অন্ন দান করলেন। এই 14 দিনের সময়কালটি আমাদের কাছে পিতৃপক্ষ নামে পরিচিত। সেই থেকে আমরা পিতৃপক্ষে অন্ন দান করি, যাতে আমাদের পূর্বপুরুষেরা স্বর্গে গিয়ে খাদ্যের অভাবে যেন কষ্ট ভোগ না করতে হয়। গল্পের সারমর্ম, সোনাদানার চেয়ে ক্ষুধার্তকে এক মুঠো ভাত দেওয়াই আসল দান। আপনি কি কখনো কাউকে অন্ন বা খাবার দান করেছেন? যদি না দান করে থাকেন, তাহলে অবশ্যই ক্ষুধার্তকে বা ভিখারিকে অন্ন দান করবেন, কারণ এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।